কংগ্রেচুলেশন। মাত্র এই এনসিএল টুর্নামেন্টে 2টা ম্যাচ খেলেছিলেন এবং শেষ ম্যাচে এসে একতরফা আগুন পারফরমেন্স করলেন, 9 উইকেট 43 রান। আসলে অনুভূতিটা কেমন? অনুভূতি খুবই ভালো। আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন? আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার। সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা। আমরা কর্পোরেট, মডেল, প্রোডাক্ট, ওয়েডিং, জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি। এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও। তাই আপনার ফটোগ্রাফি যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন। আর একটা সুযোগের অপেক্ষায় ছিলাম, তো সুযোগটা যখন পাইছি তো চেষ্টা করছি যে সর্বোচ্চটুকু উচ্চার করে দেওয়ার। আলহামদুলিল্লাহ দিয়ে ভালো করছি, ভালো লাগতেছে। আরেকটা যদি প্রশ্ন করি, একটু আক্ষেপ কিনা প্রথম ইনিংসে 3টা ক্যাচ মিস হয়েছিল আপনার, তাহলে মোট মিলাই প্রথম ইনিংসে 7টা উইকেট পেতেন। আক্ষেপ থাকবে, বাট বিষয়টা হচ্ছে যে ক্যাচ মিস একটা পার্ট অফ গেম। তো একটু সময় খারাপও লাগতেছিল, বাট এক ওভার পরে আবার মনে হয়েছে যে না, আসলে এরকম হইতে পারে। তো পরে আবার ভালো কামব্যাক করছি আলহামদুলিল্লাহ। কালকে যখন ম্যাচের এক পর্যায়ে তুষারের ব্যাটিংয়ে ভালো ব্যাটিং করতেছিল, আপনি আসার আগ পর্যন্ত ভেবেছিলেন যে কালকে ম্যাচ আপনাদের হাতে চলে আসবে? কালকে আমার যখন তুষার অনেক ভালো ব্যাটিং করছিল, ওই সময় আমাদের প্ল্যান করতেছিলাম যে যেভাবে হোক যে আজকে যত কম রান দেওয়া যায়, এবং যদি তুষারের উইকেটে যদি আমরা নিতে পারি তাহলে আর্লি রান করতে যদি না পারি তাহলে ওদের জন্য ডিফিকাল্ট হবে। আর্লি চেষ্টা করতেছিলাম, তো এর জন্য আমাকে ক্যাপ্টেন নিয়ে আসে এবং আলহামদুলিল্লাহ যে ফার্স্ট ওভারে আমি তুষারের ব্রেক থ্রোটা দিতে পারি এবং 5 ওভারের মধ্যে 4 উইকেট নিতে পারি। তো এটা খুব ভালো হয়েছে, এটা আমাদেরকে ম্যাচে ঘুরাইছে। তো আর কালকে আমাদের মধ্যে বিশ্বাস ছিল যে আমরা ম্যাচটা জিততে পারি এবং আমরা ইনশাল্লাহ জিতবো। অনুভূতিটা কেমন? খুব বেশি ভালো করতে পারে না রাজশাহী টিম এবার এনসিএলে। লাস্ট ম্যাচে 42 রান অল আউট হয়েছিল প্রথম ইনিংসে, আপনি একাদশে ছিলেন না। তারপরে যে আপনি নিজে কালকের ম্যাচে 43 রান নিলেন ব্যাটিংয়ে, ইভেন 9 উইকেট, তার মধ্যে সবচেয়ে বড় পাওয়া চ্যাম্পিয়ন সিলেটকে হারালেন, ব্যাপারটা অন্যরকম কিনা একটু? চ্যাম্পিয়ন টিমকে হারানোর মজা সবসময় আলাদা। আর এবছর সিলেট অনেক ভালো খেলছে, আর রাজশাহী টিম এবছর টিম হিসাবে খেলতে পারি নাই আমরা, এই জন্য আমাদের রেজাল্ট খারাপ হয়েছে। তো আশা করি যে নেক্সট ইয়ার আমরা ঘুরে দাঁড়াবো, এবং মেন্টালি তো আপসেট থাকেই। তো লাস্ট ইয়ার মানে লাস্ট যে সময়গুলো যেগুলো গেছে, আশা করি যে নেক্সট আমরা এটা ওভারকাম করবো ইনশাল্লাহ। যদি বলি অসাধারণ পারফরমেন্স করছেন, যে ম্যাচ খেলেছেন, সামনে এনসিএল টি20, এই ম্যাচ থেকে কতটা কাজে দিবে আপনার জন্য বা আপনার টিম রাজশাহী? পারফর্ম ভালো বলে তো যে কোনো টুর্নামেন্টে এটা তো কাজে দিবে। তো সেটাই 4 ডে হোক, 1 ডে হোক, T20 হোক, আশা করি যে এটা আমার নেক্সট ইয়ারে কাজে দিবে। ম্যান অফ দ্য ম্যাচ পাওয়াটা কাকে উৎসর্গ করতেছেন? আসলে ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই ফ্যামিলিকে উৎসর্গ করতে চাই। আর বিয়ের পরে প্রথম ম্যান অফ দ্য ম্যাচ এলাম, তো আসলে ওয়াইফকে এটা উৎসর্গ করতে চাই। ধন্যবাদ ভাই, বহু শুভকামনা রইল।